এবারে দেখো ভারতের মৃত্তিকা থেকে এবিটিএ টেস্ট পেপারে ল্যাটেরাইট মৃত্তিকা, মুরু মৃত্তিকা, কৃষ্ণ মৃত্তিকা ছিল, এক্সট্রা যোগ করেছে লোহিত মৃত্তিকা, মুরু গবেষণা কেন্দ্র আর মৃত্তিকা গবেষণা কেন্দ্র। তাহলে প্রথমে আমরা ল্যাটেরাইট মৃত্তিকা দেখাবো, লাল রঙের ল্যাটেরাইট মৃত্তিকা দেখাবো। ল্যাটেরাইট মৃত্তিকা তোমরা দেখিয়ে দেবে এই জায়গাটা ভালো করে, এই জায়গাটা শুরু করে অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল, এই জায়গাটা তোমরা দেখিয়ে দেবে। এই জায়গাটা যে রং করলাম এটা, এই গোটাটাই হচ্ছে ল্যাটেরাইট মৃত্তিকাযুক্ত অঞ্চল। এই জায়গাটা তোমরা গোটাটা দেখিয়ে দিচ্ছ। তোমরা পেন্সিল দ্বারা যোগ চিহ্ন বা যে কোনো সিম্বলের মাধ্যমে যেটা কম সময় হবে সেটা তোমরা করে দেবে। আমার কাছে যেহেতু রং পেন্সিল আছে সেই জন্য কালার করলাম আমি। এইটা তোমার হয়ে গেল 1 নম্বর ল্যাটেরাইট মৃত্তিকা, ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল। ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল এবার কোন কোন রাজ্য পড়ছে, তাহলে এখানে পেলাম আমি দুটো, একটা রাজ্যের নাম তোমাকে লিখতে, উড়িষ্যা পেয়েছি, তারপর অন্ধ্রপ্রদেশ পেয়েছি, আর পেয়েছি পশ্চিমবঙ্গ পেয়েছি। দুই একটা রাজ্যের নাম তোমরা লিখে দিতে হবে। তাহলে মৃত্তিকা অঞ্চল পেয়ে গেলাম। 1। 2 হচ্ছে মরু মৃত্তিকা। মরু মৃত্তিকা আগের দিন আমরা করেছি। আমি ধরো এখানে ব্রাউন কালারে হয়েছে, বা তোমাকে সবুজ করবো না, নীল কালারেই দেখাচ্ছি, নীল সিম্বল দিয়ে দেখাচ্ছি। ধরো মরু মৃত্তিকা, মরু মৃত্তিকা এই যে অংশ আছে রাজস্থানের, এই অংশ থেকে একটু বালি দিয়ে এই অংশটা তোমরা চিহ্নিতকরণ করে দেবে, দিয়ে এইখানটা তোমরা যে কোনো সিম্বল, আমি এখানে রং করে দিচ্ছি নীল। তাহলে এটা হয়ে গেছে তোমার মরু মৃত্তিকা অঞ্চল। এটা পেয়ে গেলাম আমি কোথায়, মরু মৃত্তিকা অঞ্চল। এইটা এইটাকে দেখানো হলো মরু মৃত্তিকা অঞ্চল। 2 নম্বরে মরু মৃত্তিকা অঞ্চল, ব্যাকেটে দেখাতে হবে কি রাজস্থান, ব্যাকেটে কি বাকেটে লিখতে হবে রাজস্থান রাজ্য, রাজস্থান মরু মৃত্তিকা অঞ্চল তোমার হয়ে গেল 2 নম্বরটা। 3 নম্বর কৃষ্ণ মৃত্তিকা। কৃষ্ণ মৃত্তিকা আমি কালো দিয়ে দেখাবো। কৃষ্ণ মৃত্তিকা আগেও একবার করলাম এটা। তাহলে এই অংশ থেকে শুরু করে তোমরা এই জায়গাটা, এই রাজস্থান, তোমার মহারাষ্ট্র আর গুজরাটের এই অংশটা তোমরা দেখিয়ে দেবে। এই অংশটা মোটামুটি দেখিয়ে দেবে। আমি এখানে ব্ল্যাক রং করে দিচ্ছি কৃষ্ণ মৃত্তিকাতে। কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল ব্ল্যাক। হয়ে গেল কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল। কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল এটা হয়ে গেল তোমার 3 নম্বর। 3 নম্বর কোথা দেখেছি আমি দেখেছি গুজরাট আর মহারাষ্ট্র। গুজরাট আর মহারাষ্ট্র আমি দেখে দিলাম। তারপরে তোমার কি দিয়েছে, কৃষ্ণ হয়ে গেল লাল মাটি বা লোহিত মাটি বা লাল মাটি। লোহিত মাটি বা লাল মাটি, ধরো আমি এই কালারই যদি ধরা হয় কমলা, লোহিত মাটি বা লাল মাটি, তো লাল মাটি এই জায়গাটা করে দেবে। লাল মাটি যেহেতু এখানে হতো, লাল মাটি ধার বরাবর একটুখানি ছিল, হয়েছে, সবচেয়ে ভালো হবে তোমার এই জায়গাটা যদি ধার বরাবর তুমি এই অংশটা, দাক্ষিণাত্য মালভূমির যে অংশ দিচ্ছে সেই জায়গাটা তোমরা দেখিয়ে দেবে। লোহিত মাটি বা লাল মাটি এই অংশটা তোমরা পূরণ করে দেবে। এই অংশটা তোমরা দেখিয়ে দেবে ম্যাপেতে, এবং রাজ্যে কোন রাজ্যে আছে ব্যাকেটে সেই রাজ্যের নামগুলো তোমরা লিখে দেবে। গেল পাশেই, তাহলে এটা কি 4 নম্বর। 4 নম্বর হচ্ছে লোহিত মাটি, লোহিত মৃত্তিকা। লোহিত মৃত্তিকা এবার কোন রাজ্যে করলাম এটা, তাহলে আমি করলাম তামিলনাড়ু আর কর্ণাটক। তামিলনাড়ু আর কর্ণাটক রাজ্যে তোমার হয়ে গেল। এবার মরু গবেষণা কেন্দ্র।
তাহলে মরু গবেষণা কেন্দ্রের, তাহলে ব্যাকেটে আমি নাম লিখেছি, মরু গবেষণা কেন্দ্রের নাম হচ্ছে যোধপুর। মরু গবেষণা কেন্দ্রের নাম হচ্ছে যোধপুর। তোমরা যোধপুর কোনটায় করবে, এই যে অংশটা ধরবে তোমরা, ঠিক আছে, এই অংশটা আছে ঠিক এই কোণে, অথবা তোমাকে সোজাসুজি কী করতে হবে, ম্যাপের মধ্যে করতে হবে। ম্যাপের মধ্যে কী করবে, এই যে বাঁকটা আছে, বাঁক থেকে ঠিক 1.5 সেন্টিমিটারের মতো হবে এইখানটা। এবার ওপর দিক থেকে কোথায় এসে মিশবে, ওপর দিক থেকে এই বরাবর এসে তোমার এইখানটা মিলিত হবে। এই বাঁক থেকে তোমাকে এই জায়গাটায় তোমাকে করে দিতে হবে। তাহলে তোমাকে এইখান থেকে আসতে বললাম, তাহলে এইখান থেকে টেনে নেবে লাইনটা, এই বাঁক থেকে লাইন টানবে এদিকে, আর উপর দিক থেকে তুমি কী করবে, লাইনটা টেনে এসে মিলিত হবে। এইটা হয়ে গেল তোমার যোধপুর। যোধপুর হচ্ছে 5 মরু গবেষণা কেন্দ্র। ভারতের মরু গবেষণা কেন্দ্রের নাম হচ্ছে তোমার যোধপুর। তোমাকে এই জায়গাটা চিহ্নিতকরণ করতে হবে। তারপরে এবং সর্বশেষ 6 আছে মৃত্তিকা গবেষণা কেন্দ্র। মৃত্তিকা গবেষণা কেন্দ্রের নামটা লিখতে হবে। মৃত্তিকা গবেষণা কেন্দ্রের নাম হচ্ছে ভূপাল। তাহলে ভূপাল কোন রাজ্যে অবস্থিত, ভূপাল অবস্থিত হচ্ছে মধ্যপ্রদেশ। তাহলে মধ্যপ্রদেশ করতে হলে এই যে নর্মদা নদীর উপত্যকা আছে তো, তাহলে এই বরাবর তোমাকে আস্তে 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 মাঝখানের দিকে আসতে হবে। মাঝখানের দিকে এসে এবার দিল্লি যেখানে করেছিলাম সেই সোজা বরাবর তোমাকে এই বরাবর এসে মাঝখানে একটু ওপর দিকে উঠবে, এইখান থেকে ধরে সোজা আবার দিল্লি করেছিলাম, এই জায়গাটা দিল্লি করেছিলাম, তাহলে ওই বরাবর দিকে তোমাকে একটু ওপর দিকে উঠে যেতে হবে, একটু ওপর দিকে তোমাকে চিহ্নিতকরণ করে দিতে হবে এই জায়গাটাতে। দিল্লি থেকে উপর বরাবর ঠিক এই জায়গাটা, এইটা তোমার কত করলাম, এইটা তোমাকে তাহলে এইটা দেখানো হলো তোমার। তাহলে কি করে করলাম, এই যে নর্মদা নদীর উপত্যকা, এই মোহনা আছে, এই বরাবর সোজা টানলে একটু ওপর দিকে গেলে তাহলে এইটা হয়ে গেল ভূপাল। হয়ে গেল ভূপাল। ভূপাল হচ্ছে ক নম্বর, 6 নম্বর। ভূপালটা কি, ভূপাল হচ্ছে মৃত্তিকা গবেষণা কেন্দ্র।